সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষে 2024 সালের পরীক্ষার্থীদের জন্য বাংলা একই বিষয়ের যে গদ্য রয়েছে রেইনকোট, আখতারুজ্জামান ইলিয়াস, এখান থেকে আমরা একটি নমুনা সৃজনশীল নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা পুরাতন ক্লাসগুলো মিস করেছেন তারা এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পুরাতন ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন, পুরাতন ক্লাসের ভিডিওগুলো। আর আপনারা যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে যাচ্ছেন তাদের জন্য আমরা একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি। সেটি হচ্ছে এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র 450 টাকায়। আপনারা যারা এইচএসসি বিএমটি শাখার একাদশ শ্রেণীর 2024 সালের পরীক্ষার্থী রয়েছেন তারা এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র 450 টাকার বিনিময়ে এই 8টি বিষয়ের উত্তর সহ কিন্তু সুপার সাজেশনের পিডিএফ ফাইল আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আজকে এই ভিডিওতে বাংলা একের যে ক্লাসটি সেটি আমরা আমাদের সুপার সাজেশন থেকেই আলোচনা করব। তো আসুন আমরা সরাসরি চলে যাই আজকের মূল ভিডিওতে। আর 2024 সালের শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর ক্লাস পেতে অবশ্যই এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আজকের এই ভিডিওতে আমরা নমুনা একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। রেইনকোট যে গদ্যটি রয়েছে সেখান থেকে। ছোট্ট শুভ ভারত ও বাংলাদেশের মধ্যকার ক্রিকেট খেলায় হাত ধরে মাঠে ঢোকার সুযোগ পায়। জাতীয় সঙ্গীত পর্ব সমাপ্ত হলে সচিন অটোগ্রাফ সহ নিচের ক্যাপটি শুভকে উপহার দেন। উপহারটি পেয়ে শুভ বিস্মিত হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় বড় হয়ে একজন ক্রিকেটার হবে। তো প্রথমে যে প্রশ্নটি, নুরুল হুদাকে রেইনকোটটি কে পড়তে বলে? নুরুল হুদাকে রেইনকোটটি আসমা পড়তে বলে। রেইনকোট খুলে ফেললেও নুরুল হুদার শরীরে তার লেগে থাকার কারণ কি? মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয় বলে রেইনকোট খুলে ফেললেও নুরুল হুদার শরীরে তার লেগে থাকে। রেইনকোট গল্পের বৃষ্টির দিনে নুরুল হুদা কলেজের উদ্দেশ্যে যাওয়ার সময় শ্রী আসমা তাকে মিন্টুর রেইনকোটটি পরে যেতে বলেন। মিন্টু একজন বীর মুক্তিযোদ্ধা, তার রেইনকোট নুরুল হুদাকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে। তাই তো পাক সেনাদের অত্যাচারের এক পর্যায়ে যখন তার শরীর থেকে রেইনকোটটি খুলে ফেলে তখন তার মনে হয় রেইনকোটের তার শরীরে লেগে আছে। গ বিভাগ যে প্রশ্নটি, উদ্দীপকের শুভ এবং রেইনকোট গল্পের নুরুল হুদার ভাবনার মাঝে বই সাদৃশ্য দেখাও। তো এটি আমরা দেখব। আখতারুজ্জামান ইলিয়াস রচিত রেইনকোট গল্পে নুরুল হুদার মিন্টু রেইনকোটের সংস্পর্শে এসে চিন্তা চেতনায় একজন মানসিক মুক্তিযোদ্ধায় পরিণত হয়েছে। উদ্দীপকের শুভ সচিনের ক্যাপে নির্ধারণ করেছে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা। রেইনকোট গল্পে মিন্টুর রেইনকোট পরার পর নানা রকমের ভাবনা আসে নুরুল হুদার মনে। হানাদার বাহিনীর নির্যাতন এবং রাজাকারদের বর্বরতার প্রতি ঘৃণা প্রকাশ পায় আর সেই ভাবনার আড়ালে। এভাবে স্বাধীনতা বিরোধীর প্রতি ঘৃণা এবং মিন্টুর মতে মুক্তিযোদ্ধাদের প্রতি সহানুভূতি তাকে ক্রমান্বয়ে মানসিক যোদ্ধায় পরিণত করে। তাই পাকিস্তানদের নির্যাতন সহ্য করেও তিনি বলেছেন মুক্তিযোদ্ধাদের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। উদ্দীপকের শুভ সচিনের ক্যাপটি পেয়ে উপহার পেয়ে ক্রিকেটার হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। উদ্দীপকের শুভ এবং গল্পের নুরুল হুদা উভয় একটি বিশেষ বস্তুকে কেন্দ্র করে নতুন চেতনায় উজ্জীবিত হয়েছে। কিন্তু নুরুল হুদা আমাদের মুক্তিযুদ্ধের মতো একটা সংগ্রামী চেতনায় জেগে উঠেছে, যেখানে শুভর জাগরণ কেবলমাত্র ব্যক্তিকেন্দ্রিক। সে বড় হয়ে একজন ক্রিকেটার হতে চেয়েছে। সর্বশেষ যে প্রশ্নটি, উদ্দীপকের শুভর কাছে ক্যাপ এবং রেইনকোট গল্পে নুরুল হুদার কাছে রেইনকোট জীবনের পালাবদলকারী চেতনার প্রতীক হিসেবে দেখা দিয়েছে। উক্তিটির সপক্ষে যুক্তি উপস্থাপন করা। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। তো এই পিডিএফ ফাইলগুলো কিন্তু কম্পিউটারে টাইপ করা। আর আমি বাংলা একের যে সাজেশনটি নিয়ে আলোচনা করছি তো এরকমই হবে আপনাদের সুপার সাজেশনগুলো, এবং বাংলাতে কিন্তু 35 পৃষ্ঠার উত্তর সহ সাজেশন রয়েছে। তাই বাংলা এক সহ এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। তো আমরা সর্বশেষ প্রশ্নটি দেখব।
এখানে উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন কথা বলা হয়েছে। রেইনকোট গল্পে নুরুল হুদার পরিহিত রেইনকোট যেমন জীবনের পালাবদলকারী চেতনার প্রতীক, তেমনি উদ্দীপকে শচীনের ক্যাপটিও শুভর চেতনার পালাবদল ঘটিয়েছে। রেইনকোট গল্পে মিন্টুর রেইনকোট নুরুল হুদাকে একজন ভীরু দুর্বলচিত্ত মানুষ থেকে সাহসী মানুষে পরিণত করেছে। তিনি পরিণত হয়েছেন মানসিক যোদ্ধায়, স্বীকার করেছেন মুক্তিযোদ্ধাদের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি। অর্থাৎ একজন মুক্তিযোদ্ধার রেইনকোট তার ভাবনায় এনে দিয়েছে নতুন চেতনা। শচীনের ক্যাপও এমন পালাবদল এনেছে শুভর ভাবনায়। উদ্দীপকে ছোট্ট শুভ রেইনকোট গল্পে নুরুল হুদার পরিহিত রেইনকোট যেমন জীবনের পালাবদলকারী চেতনার প্রতীক, তেমনি উদ্দীপকে শচীনের ক্যাপটিও শুভর চেতনার পালাবদল ঘটিয়েছে। রেইনকোট গল্পে মিন্টুর রেইনকোট নুরুল হুদাকে একজন ভীরু দুর্বলচিত্ত মানুষ থেকে সাহসী মানুষে পরিণত করেছে। তিনি পরিণত হয়েছেন মানসিক যোদ্ধায়, স্বীকার করেছেন মুক্তিযোদ্ধাদের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি। অর্থাৎ একজন মুক্তিযোদ্ধার রেইনকোট তার ভাবনায় এনেছে নতুন চেতনা। শচীনের ক্যাপও এমন পালাবদল এনেছে শুভর ভাবনায়। উদ্দীপকে ছোট্ট শুভ সুযোগ পায় টেন্ডুলকারের হাত ধরে মাঠে প্রবেশের। জাতীয় সঙ্গীত পর্বের পর শচীন তাকে ক্যাপ উপহার দিলে শুভর চেতনার পালাবদল ঘটে। সে সিদ্ধান্ত নেয় বড় হয়ে ক্রিকেটার হবে। অর্থাৎ একদিন শুভ যা ভেবেছিল নিজের ভবিষ্যৎ নিয়ে, ক্যাপটি সেই ভাবনাকে আমূল পরিবর্তন করে দিয়েছে। উদ্দীপকে শুভর কাছেও শচীনের ক্যাপ যেমন, গল্পের নুরুল হুদার কাছের মিন্টুর রেইনকোটটিও তেমন। দুটি জিনিস নুরুল হুদা ও শুভর জীবনে ব্যাপক প্রভাব এনেছে, পরিবর্তন এনেছে তাদের জীবনে। একজন হয়েছেন মানসিক যোদ্ধা, আর একজন হবে ভবিষ্যৎ ক্রিকেটার। অর্থাৎ এই দুটি জিনিস তাদের জীবনের পালাবদলকারী চেতনার প্রতীক হিসেবে দেখা দিয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা রেইনকোট থেকে 2 নম্বর সৃজনশীলটি পড়ে নিলাম। তো আপনারা যারা সুপার সাজেশন নেবেন তারা কিন্তু প্রতিটি গদ্য, কবিতা এবং উপন্যাসের 3টি করে নমুনা সৃজনশীল প্রশ্নের উত্তর পাবেন, এবং সেই সাথে প্রতিটি গদ্য, কবিতা এবং উপন্যাসের খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আমাদের সুপার সাজেশন থেকেই কিন্তু আপনারা পড়তে পারবেন। তো সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীর 2024 সালের পরীক্ষার জন্য এই 8টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন কিন্তু আপনারা পিডিএফ ফাইল আকারে সংগ্রহ করতে পারবেন মাত্র 450 টাকার বিনিময়ে। তাই সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা মেসেজ করতে পারেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে এইচএসসি বিএমটির 2024 সালের শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর ক্লাসগুলো পেতে আমাদের এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর বাংলার সকল ক্লাস পেতে এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন।